রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি ইসলাম গ্রহণ করে তাহলে সে নিরাপদে, তাকে হত্যা করা যাবে না, তার অর্থ সম্পদ লুটে নেওয়া যাবে না। তবে তিনটি কারণে তার মৃত্যুদণ্ড হতে পারে। এক, ইসলাম গ্রহণ করার পরে আবার না করলো, মুরতাদ হয়ে গেল, তাহলে তাকে হত্যা করতে হবে। দুই, হালাল জিনিসকে হারাম বলল, কোরআন মাজিদকে নাকচ করে দিল, কোরআন মাজিদ আল্লাহর বিধান নয়, ও মুরতাদ, তাকে হত্যা করতে হবে। দুই হলো যে পরহেজগার মানুষ কিন্তু মানুষকে হত্যা করলো, সে পরহেজগার মানুষ যে হত্যা করলো, তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়তে যাচ্ছে, বাসা থেকে বের হয়ে মসজিদে যাচ্ছে, সামনে একটা ছেলে পড়েছে, যেই ছেলে তাকে বা তার ছেলেকে গালি দিয়েছে, তো সামনে পড়ে, যেই ছেলে তুমি আমার ছেলেকে গালি দিয়েছে কেন, এ বলে একটা থাপ্পড় মেরে দিয়েছে, এক থাপ্পড়ে লোকটা মারা গেছে। এখন এই লোককে হত্যা করতে হবে, তার নাম কেসাস। তৃতীয় হচ্ছে, বিবাহ করার পরে যদি কেউ অবৈধ কর্মকাণ্ডে অশ্লীল কাজে লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে, যদিও সে মুসলমান, যদিও সে তাহাজ্জুদ গোজার, যদিও সে হজ করেছে, বড় পরহেজগার, কিন্তু তাকদীর বশত এমন ঘটে গেছে তার বেঁচে থাকার সুযোগ নেই। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।